ঘন একটা জঙ্গলের রাস্তা, কেউ কোথাও নেই, কোনো লোকজন নেই, কোনো কিচ্ছু নেই। তো বন্ধু এখানটায় ভয়ানক একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, আর রাস্তা দেখো ভাই, এ বাপরে। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম দিরাং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। আজকে 20 ডিসেম্বর আর ঘড়িতে বাজে 7টা 14। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমরা লাস্ট এপিসোডে তো দেখলেই কিভাবে তাওয়াং থেকে 13,700 ফিট সেলা পাস ক্রস করে খারাপ ওয়েদারের মধ্যে দিয়ে এসে পৌঁছেছিলাম দিরাঙে। আর আজকে আমরা ঘুরে দেখব মান্ডালা টপ, আর মান্ডালা টপ থেকে আমরা চলে যাব আবার ভৈরবকুন্ডাতে। তো আজকে বন্ধু পুরো ওয়েদারটা ক্লিয়ার আছে, আগের দিনের মতো ওয়েদারটা খারাপ নেই, আজকে ওয়েদারটা ক্লিয়ারই থাকবে। তো চলো আমরা উপরে গিয়ে ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে যাব। তোমরা রেডি? একদম রেডি। তুমি রেডি? চলো চলো উপরে গিয়ে কোথায় কি বরফ জমে গেছে দেখি, চলো। হ্যাঁ এই দেখো, দেখছো? হ্যাঁ তো বন্ধু তাহলে ভেবে দেখো এখানে রাত্রিতে টেম্পারেচার কত ছিল। বাইকের উপরে পুরো স্নোতে ভরে গেছে, পুরো আইস জমে গেছে। তো চলো আমরা তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো চলো চলো তো চলো আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে সোজা যাব মান্ডালা টপ। তো আমাদেরকে এখন হোমস্টে থেকে পুরো নিচে নামতে হবে। আমাদের হোমস্টেটা অনেকটাই উপরে, নর্মাল রাস্তা থেকে প্রায় 200 মিটার উপরে। তো চলো আস্তে আস্তে নিচে নেমে যাই। তো এখান থেকে আমরা উঠে গেলাম আবার মেন রোডে। তো আমরা দিরাংকে বাই বাই করে এখন সোজা এগিয়ে যাব মান্ডালা টপের দিকে। আর এখন টাইম 8টা 29, আর এখান থেকে মান্ডালা টপের ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা। আর এখান থেকে দিরাং রিভারের ভিউটা দেখো। আর এখানে দেখে মনে হচ্ছে যে নিচে চাষবাসও হয় এই রিভারের সাইডে। তো জানি না, দেখে তো মনে হচ্ছে ধান চাষ হয় এখানে। তো এখানে মনে হচ্ছে কোনো নতুন রাস্তা হবে, পাহাড়কে কেটে রাস্তা বাড়ানো হবে।
ওহো হো, সকালবেলা বেরিয়ে একদম ধুলোর সমুদ্র। আর এই বাঁদিকটা লাগছে দেখো বন্ধু ভিউটা। আর ওই নিচে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, নিচে যেগুলো বিল্ডিংগুলো হচ্ছে ওগুলো মনে হচ্ছে কোনো হোটেল বা হোমস্টে হচ্ছে। পুরো রাস্তার কাজ চলছে পাহাড় কেটে। তোমরা যদি দিরাঙের হোমস্টেতে থাকতে চাও তো হোমস্টের আমি নাম্বার আর পুরো ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর সত্যি বন্ধু এখানের যে আন্টিকে তোমরা দেখলে, তো ওই আন্টিও খুবই ভালো। তো আমি তো বলবো অবশ্যই তোমরা যদি অরুণাচল প্রদেশ আসো তোমরা অবশ্যই দিরাঙে একবার স্টে করো, খুবই ভালো লাগবে। আর জায়গাটাও খুব ভালো। তো এই জায়গাটার নাম হচ্ছে জেরাং বস্তি ভিলেজ। তো এই জায়গাটা থেকে আমাদেরকে ডান দিকে নিয়ে নিতে হবে। মান্ডালা এখান থেকে 28 কিলোমিটার। তো চলো। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এইখানে তাওয়াংয়ে বলো কি দিরাঙে বলো, এখানে সব জায়গাতেই কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক কিন্তু তোমরা পাবে না। আর পেট্রোল পাম্প তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো পেট্রোল ক্যারি করার কোনো দরকার নেই। তো পেট্রোলটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এখানে সব জায়গাতেই একটু ইলেকট্রিকের প্রবলেম আছে, তো ওটা হ্যাঁ কি বলছো? হ্যাঁ এই দেখো বন্ধু ডান দিকে, এগুলো ক্যামেরাতে হয়তো ঠিক মতো আসছে না, তোমাদেরকে কমলা লেবুর গাছগুলো দেখাই, ঘেরে রেখেছে এখানে। এই দেখো বন্ধু, এই দেখো দেখতে পাচ্ছ, পুরো একদম বড় বড় বাগান করা আছে ভেতরে। এই দেখো, এই দেখো বন্ধু, এগুলো সব কিন্তু কমলা লেবুর গাছ। এই দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাই, এই দেখো দেখেছো, খুব সুন্দর লাগছে একদম। আর হ্যাঁ যে কথাটা বলছিলাম, তো এখানে ইলেকট্রিকের একটু প্রবলেম আছে। সারাদিন কোনো প্রবলেম নেই, কিন্তু সন্ধ্যে 7টার পর থেকে এখানে ইলেকট্রিক থাকে না কোনো জায়গাতেই। দিরাঙেও থাকে না, তাওয়াংয়েও থাকে না, বাকি কোনো প্রবলেম নেই। তো বন্ধু আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা পুরোই একটা অফবিট রাস্তা। তো এটা দিয়ে ট্যুরিস্ট ভেহিকেলস আসে না এখান দিয়ে, পুরো একটা অফবিট জায়গা। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে নতুন কিছু দেখানোর জন্য, তো যার জন্য ভাবলাম একই রাস্তা দিয়ে গিয়ে তো কোনো লাভ নেই, তো যার জন্য ভাবলাম চলো মান্ডালা টপ হয়ে একদম আমরা ভৈরবকুণ্ডে যাব আর তোমাদেরকে রাস্তায় নতুন একটা জায়গা দেখাবো। আর বন্ধু এই রাস্তাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুরো সম্পূর্ণ ডিফারেন্ট একটা রাস্তা, মানে পুরো গ্রিনারিতে ভরা, দু সাইডে জঙ্গল গাছ, এটা আলাদাই লাগছে। আর তার সাথে দেখতে পাচ্ছ পুরো এই রাস্তাটাই এরকমই কিন্তু ন্যারো রাস্তায় আমরা পাবো। তো রাস্তাটা তো পুরোই দেখছো। তো আমরা যার জন্য আগের দিন রিস্ক নিলাম না, তো এটা 28 কিলোমিটার রাস্তা, পুরোটাই এরকম জঙ্গলে ভরা রাস্তা, যার জন্য ভাবলাম যে না এটা সকালে গেলেই ভালো হবে। তো তোমরা তো দেখছোই, তো রাত্রিতে এলে একটু হয়তো প্রবলেম হতো, রাত্রিতে ট্রাভেল না করাই ভালো। বন্ধু তোমরা দূরে হয়তো দেখতে পাচ্ছ পুরো স্নো ক্যাপ মাউন্ট, কি লাগছে বন্ধু। তো বন্ধু আমাদের আর মান্ডালা টপ যেতে মাত্র 13 কিলোমিটার বাকি, আর ঘড়িতে বাজে এখন 9টা 17। তো বন্ধু এতটা রাস্তা চলে এলাম, একটাও কোনো বাইক বা কোনো গাড়ি কোনো কিচ্ছুই দেখলাম না, আর না আছে কোনো বাড়ি
না আছে কোনো হোটেল, কোনো কিচ্ছুই নেই। তো আমি বলবো এই রাস্তাতে তোমরা আসো তো তোমরা রাত্রিতে ট্রাভেল করো না এই রাস্তাতে, তো তোমরা পারলে দিনেই ট্রাভেল করবে। তো এই রাস্তাতে এলে তোমরা কোনো ফোনের নেটওয়ার্ক পাবে না, কোনো সিম কার্ডেরই নেটওয়ার্ক পাবে না, না ভোডা, না এয়ারটেল, না বিএসএনএল, কোনো কিচ্ছুরই নেটওয়ার্ক পাবে না। তো সেই জন্য তোমাদেরকে একটা সাজেশন দেওয়া, তো তোমরা যদি এই রাস্তা দিয়ে কোনো দিন আসো ম্যাপ সেট করে তারপর আসবে। তো আমরা ধীরে ধীরে যতই এগোচ্ছি আরও যেন জঙ্গল ঘন হয়ে যাচ্ছে, আর একটু ভয় ভয় লাগছে, কোথাও কেউ নেই, শুধু জাস্ট আমাদের এই দুটো বাইক যাচ্ছে। তো পুরো এই রাস্তাটা 28 কিলোমিটারের ঘন জঙ্গলের রাস্তা, কোনো লোকজন নেই, কোনো কিচ্ছু নেই। তো বন্ধু অনেকক্ষণ পর এই একটা ছোট্ট গ্রাম পেলাম, জানি না এই গ্রামের নাম কি, মাত্র হাতে গোনা 10-12টাই বাড়ি আছে। আর এখান থেকে আর আমাদের মান্ডালা টপের ডিস্টেন্স 9.4 কিলোমিটার, আর 15 থেকে 20 মিনিট লাগবে। তো বন্ধু ফাইনালি আমরা চলে এসেছি মান্ডালা টপ। ওই যে বন্ধু দেখতে পাচ্ছ এখানে, তো চলো। তো বন্ধু আমি এক্সপেক্ট করতে পারিনি যে এতটা জঙ্গলের রাস্তা দিয়ে রাইড করে আসার পর এরকম সুন্দর একটা ভিউ পাবো মান্ডালা টপের। তো বন্ধু আমরা পুরো এক থেকে শুরু করেছিলাম, 108টা স্তূপ আমরা রাউন্ড করে ঘুরে নিলাম। তো এই দেখো বন্ধু, এক থেকে শুরু করেছিলাম আর আমরা পুরো রাউন্ড দিয়ে এই যে টোটাল 108টা স্তূপ। তো বন্ধু এই মান্ডালা টপ সমুদ্র পৃষ্ঠ থেকে 11,000 ফিট উপরে। আর এই জায়গাটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দাদা তুমি বলো, এতদিন তো আমরা পাহাড়ে স্নোতে বাইক চালালাম, তো ফার্স্ট টাইম এই জঙ্গল দিয়ে বাইক চালিয়ে এসে তোমার কেমন লাগলো বলো? না, খুব ভালো, রাস্তাটা খুব ভালো পেয়েছি, কিন্তু একটু ভয়ের কারণ ছিল, পুরোটাই জঙ্গল, জঙ্গল, হ্যাঁ। ঘন জঙ্গল। রাস্তা থেকে বাইক বা গাড়ি খুব কম, খুব কম বলতে একদম নেই বললেই চলে, একদম অফবিট জায়গা, অফবিট জায়গা এটা। বাইক পাচ্ছি বা গাড়ি, তাছাড়া পুরোটাই ফাঁকা। তো আমাদের জঙ্গলে ভয়ের কারণ থাকতে পারে, এখানে বাঘ বা জঙ্গলি ভালুক হ্যাঁ থাকতেই পারে, আছে, থাকতেই পারে, অবভিয়াসলি থাকতেই পারে। ব্যাপার, জঙ্গল ঘন। তো যাই হোক, জঙ্গল, মোটামুটি পাহাড়। তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো বলো, যে জঙ্গল এরকম ঘন জঙ্গল দিয়ে চালিয়ে এসে? খুব ভালো এক্সপিরিয়েন্স, একটা জীবনে অ্যাচিভমেন্ট হচ্ছে, খুব ভালো। এত উঁচু উঁচু জায়গায় পৌঁছে যাচ্ছি বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে, এটা একটা বিশাল প্রাউড ফিল। তো চলো ঠিক আছে, আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব, এখন ডাউন হিলে যাব আমরা, এখন সোজা যাব ভৈরবকুন্ডা। চলো তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যাক। এখান থেকে ভৈরবকুন্ডার ডিস্টেন্স 155। তো আমরা একদম নন স্টপ রাইড করবো, যার জন্য একটা এই যে এনার্জির জন্য একটা রেডবুল খেয়ে নিচ্ছি। না তো এখন ঘড়িতে বাজে 10:55, আর আমাদের এখান থেকে ভৈরবকুন্ডার ডিস্টেন্স 155 কিলোমিটার, আর টাইম লাগবে 5 ঘন্টা। তো চলো আমরা একদম কন্টিনিউ রাইডটা করে বেরিয়ে যাই। এখানে জিজ্ঞেস করে নেব, सर भैरवकुंडा किस तरफ जाना है? भैरवकुंडा भैरवकुंडा तो आप उधर जाके पूछना। आगे भैरवकुंडा इधर का है।
नीचे जाना पड़ेगा, नीचे पूरा जाना पड़ेगा पहले। नीचे तो नहीं जाना पड़ेगा, वहाँ पे दिरंग जाने वाला रास्ता है ना। हाँ हाँ हाँ, वहाँ पूछ लेना, आपको रास्ता बताएगी। इधर से कोई करता है, बैराकुंडा तो हम नहीं सुना, बैराकुंडा तो उधर है ना। हाँ ठीक है। তো তোমরা চাইলে এখানেও থাকতে পারো, এখানেও থাকার হোটেল আছে। তো এখান থেকে রাইট সাইড নিতে হবে। ये भैरवकुंडा जाता है ना? हाँ बैराकुंडा, ठीक है। ওহো, এখানে সূর্যের আলো নেই বলে দেখো এখানটায় ব্ল্যাক আইস হয়ে গেছে। তো আমরা এখন পুরো যেমন এলাম যে রাস্তাটা দিয়ে, তো ওই রকমই রাস্তা পাবো। জায়গাটা একদম সম্পূর্ণই ডিফারেন্ট। দেখো চারিপাশে পুরো ঘন জঙ্গল আর তার সাথে স্নো দেখতে পাচ্ছি, এটা আলাদা ফিল হচ্ছে। আজকে আমাদের লাস্ট স্নো দেখতে পেলাম, তো খুবই মিস করব এই পাহাড়, এই জঙ্গল। সবাইকে টাটা জানিয়ে আমাদেরকে আবার আমাদের বাড়ি ফিরতে হবে। খুবই মিস করব এই সুন্দর প্রকৃতিকে। তো বন্ধু, আমরা অনেকটাই নিচে নেমে চলে এসেছি, প্রায় 20-25 কিলোমিটার নেমে চলে এসেছি। তো তাও তোমরা দেখতে পাচ্ছ এরকম ঘন একটা জঙ্গলের রাস্তা, কেউ কোথাও নেই, জাস্ট আমাদের দুটো বাইক যাচ্ছে। রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা অ্যাডভেঞ্চার প্রেমিক তো তারা এই রাস্তায় অবশ্যই আসতে পারো, কিন্তু তোমাদেরকে একটা রিকোয়েস্ট করা, তোমরা এই রাস্তায় প্লিজ রাতে কেউ আসো না, কেন খুবই রিস্কি রাস্তা এটা। যদি পারো তোমরা কেউ যদি অ্যাডভেঞ্চার করতে চাও এরকম সরু রাস্তা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, তো তোমরা অবশ্যই দিনের বেলা বাইক নিয়ে আসতে পারো। তো দেখতে পাচ্ছ কেমন ঘন জঙ্গলের রাস্তা। আর এখানে শুনেছি হাতি, ভাল্লুক এইসব এই জঙ্গলে আছে। তো আমরা ভগবানকে জানাই যেন এসব না দেখতে হয়। তো চলো কন্টিনিউ রাইডটা করি। আর আমাদেরকে সন্ধে হয়ে যাওয়ার আগেই নিচে থেকে নেমে যেতে হবে। এখনও প্রায় আমাদেরকে 125 কিলোমিটার নিচে নামতে হবে। রাত্রি হয়ে গেলে একটু প্রবলেম হতে পারে। তো তাও আমাদের রিসোর্টে পৌঁছতে প্রায় সন্ধেই হয়ে যাবে। তো চেষ্টা করবো এই রাস্তাতে যেন সন্ধে না হয়। আর বন্ধু দেখো যেতে যেতে আমরা কি দেখতে পেলাম, এই দেখো ঘোড়া। কোথাও কেউ মানুষ নেই, কিন্তু দেখো এগুলো সব পাহাড়ি ঘোড়া। তো রাস্তাটা তো দেখতেই পাচ্ছ পুরো শুনশান রাস্তা একদম। আর এই রাস্তার ভিউটা অসাধারণ। আর পুরো রাস্তাটাই ভালো, এক দুটো জায়গায় একটু খারাপ আছে। বন্ধু জাস্ট জায়গাটা তোমরা ফিল করো। আমার তো ভীষণ অ্যাডভেঞ্চার লাগছে, তোমরাও আমার সাথে সাথে ফিল করো জায়গাটা। এই জায়গাটায় বন্ধু দেখো পুরো হোয়াইট কালারের পাহাড়। এটা দেখলে মনে হবে মাটি, কিন্তু এটা মাটি না, এটা হোয়াইট কালারের পাহাড়। দেখতে পুরো একটা আলাদাই লাগছে, দেখতে পাচ্ছ চকচক করছে পুরো। তো এখানে আবার একটা রাস্তা লেফট সাইডে আর রাইট সাইডে গেছে। তো লেফট সাইডে রাস্তাটা যেতে হবে। প্রায় আমরা 50 কিলোমিটার বাইক চালিয়ে নিচে চলে এসেছি। আর এখান থেকে শেরগাঁও আর
15 কিলোমিটার, আর বেশিক্ষণ টাইম লাগবে না শেরগাঁও যেতে। আর শেরগাঁও থেকে আমরা নিয়ে নেবো রাইট সাইড নিয়ে নিলেই আমাদের ভৈরবকুণ্ডার রাস্তা আমরা পেয়ে যাব। বন্ধু, এই জঙ্গলের রাস্তায় ননস্টপ 50 কিলোমিটার বাইক চালানোর পর আমরা এই একটা জায়গায় এসে দাঁড়িয়েছি একটু জল টল খাওয়ার জন্য। আর এখান থেকে শেরগাঁও আর 3-4 কিলোমিটার বাকি, তো যার জন্য এখানটায় দাঁড়ালাম। এর আগে কোথাও দাঁড়াইনি, কেন খুব রিস্কি রাস্তা এটা। আর বলো, রিস্কি বলতে এখানে জঙ্গলি যে জীবজন্তু ওটার একটা ভয় হয়তো থাকতেও পারে। রাস্তা এলাম, সত্যি কথা বলতে তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, তো কোনো মানুষ নেই, শুধুই জঙ্গল আর রাস্তা, আর মানে ফুল অ্যাডভেঞ্চার হয়ে গেল যাকে বলে। চলো আমরা নিচে নেমে গিয়ে একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো এখানে একটা 5 মিনিটের ব্রেক নিয়ে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়, ঘন জঙ্গল, এখানে কেউ মানুষজন নেই। তো বন্ধু, আমরা ফাইনালি পাহাড় থেকে নেমে শেরগাঁওতে পৌঁছে গেছি। তো আমরা এই যে লেফট সাইডের যে রাস্তাটা দেখছো, আমরা যাওয়ার সময় এই রুট দিয়ে গেছিলাম, আর আমরা এখন রাইট সাইডে নিয়ে নিচ্ছি। আর আমরা যেটা দিয়ে এলাম এটা দিয়ে গেলেও রাস্তাটা পুরো দিরাঙে গিয়ে উঠেছে। আর এই যে সোজা হাইওয়েটা যেটা লেফট সাইডে ছেড়ে এলাম, ওই হাইওয়ে দিয়ে গেলে সোজা তোমরা বোমডিল্লা হয়ে দিরাং পৌঁছে যাবে। তো আমরা এখানে একটা হোটেল দেখতে পেলাম, কি পাওয়া যায় দেখি। হোটেল তিব্বত সাধু, দেখো না আছে কিছু জিজ্ঞেস করলে। চলো দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায়। তো ফাইনালি আমাদের খাবার এসে গেছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আইটেম আছে, ফ্রাই আছে 3-4-5টা ফ্রাই আছে, পাপড় আছে, অমলেট আছে, ফিশ ফ্রাই আছে। তো চলো জমিয়ে খাওয়া যাক। তো হোটেল তিব্বত সাহু হোটেলে খাওয়াটা খুবই ভালো ছিল। আর ঘড়িতে বাজে এখন 2:09। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আর 79 কিলোমিটার, টাইম লাগবে 2.5 ঘন্টা। তো প্রায় সন্ধে হয়ে যাবে, আর রাস্তাটা একদম ওকে। পাহাড় থেকে চলে যাওয়ার সময় মন তো একটু খারাপ হবেই, বাড়ি তো যেতেই হবে। বাড়িরও সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। অনেক দিন পর বাড়ি ফিরছি, আমারও খুবই ভালো লাগছে। অনেক দিন পর যখন বাড়ি ফিরি না, বাড়ি ফেরার মজাটাই আলাদা। বাড়ির লোকও আমাদেরকে খুব মিস করছে। তো বন্ধু, ঘড়িতে বাজে এখন 4:26। তো ফাইনালি আমরা ভৈরবকুণ্ডার কাছাকাছি পৌঁছে গেছি, আর 26 কিলোমিটার। আর বন্ধু এই দিকটা দেখো, পুরো দেখতে কি দারুণ লাগছে, পুরো অরেঞ্জ হয়ে গেছে। আবার বন্ধু ল্যান্ডস্লাইড। এই জায়গাটা যাওয়ার সময় আমরা ওই ওপরটায় পড়েছিল ল্যান্ডস্লাইড, আবার আজকে। হ্যাঁ, এখন সরানো চলছে, দাঁড়াতে হবে, কিছু করার নেই। A few moments later. তো বন্ধু এখানটায় ভয়ানক একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, দেখতে পাচ্ছ। জাস্ট এইমাত্র ছাড়লো, আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টারও বেশি হবে। আর এই দিকটা দেখতে পাচ্ছ পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। আর আমার গোপ্রোর মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, জানি না কতটা শ্যুট করতে পারবো। এখানটায় দাঁড়িয়ে থাকাটা আরও বেশি রিস্কি। পরিষ্কার করতে অনেক টাইম লেগে গেল, এখনো কাজ চলছে। দেখেছ কি অবস্থা, এখান থেকে
ধস নিয়ে নিয়েছে পুরো। ওহো, পুরো আমরা এখান দিয়ে এই রাস্তাতে যাওয়ার সময়ও ল্যান্ডস্লাইড পেয়েছিলাম, আর ফিরে যাওয়ার সময়ও ল্যান্ডস্লাইড পেলাম। দেখেছো কি অবস্থা, পুরো উপর থেকে একদম পুরোটা ধসে নেমে গেছে নিচে। পুরো লম্বা লাইন লেগে গেছে। তো ফাইনালি আমরা এখানে চেকপোস্ট পার করে গেলাম, আর কিছুটা গেলেই আমরা আসামে এন্টার করব। আর রাস্তা দেখো ভাই, ওহো হো হো, এ বাপরে, প্রচণ্ড খারাপ রাস্তা, জাস্ট 3-4 কিলোমিটার এরকম খারাপ রাস্তা আছে। অরুণাচল থেকে আসাম ঢোকার যে মেন রাস্তা, তার এরকম অবস্থা, প্রচণ্ড খারাপ রাস্তা। এই দেখো। তো বন্ধু, ফাইনালি আমরা এখন আছি অরুণাচল প্রদেশের বর্ডারে। জাস্ট এই দেখো, এই গেটটা পেরালাম, আর দেখো বন্ধু, জাস্ট এই ব্রিজটা পার করব, তো বন্ধু ফাইনালি 9 দিন পর আমরা আবার ফিরে এলাম আসামে। জাস্ট ব্রিজটা শেষ করব আর আসাম। দেখো, জাস্ট ব্রিজটা ক্রস করলাম আর পৌঁছে গেলাম আসামে। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আর 400 মিটার। তো বন্ধু ফাইনালি আমরা পৌঁছে গেছি রিসোর্টে। না না না, তো দেখো, তোমরা একটু আইডিয়া করে বলো যে কোথায় আছি। এই যে দেখো, নিচে বাইক দুটো, আমাদের বাইক পার্ক করা আছে, আর এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই দেখেন। তো টাইম এখন 8:30, জাস্ট কিছুক্ষণ আগেই আমরা রিসোর্টে এসে পৌঁছালাম। তো বন্ধু, আজকে যে রাস্তা হয়ে আমরা এসেছিলাম, দিরাং থেকে মান্ডালা টপ হয়ে ভৈরবকুন্ডা, তো ওই রাস্তাটার নাম হচ্ছে ট্রান্স হিমালয়ান হাইওয়ে। তো দিরাং থেকে 85 কিলোমিটার, পুরো রাস্তাটাই একই রকম তোমরা দেখেছো। তো রাস্তাতে কোনো না আছে লোক, না আছে কেউ, পুরোটাই বলতে গেলে ডেঞ্জার রাস্তা। ডেঞ্জার হ্যাঁ, প্লাস মানে জঙ্গল। জঙ্গল। তো মানে পুরোটাই। কি বলবো আর, মানে তোমরা যদি ওই রাস্তায় কোনোদিন ট্রাভেল করতে চাও, আমি তো বলবো না করার জন্য, তো তোমরা যদি করতে চাও তো তাহলে অবশ্যই বলবো আমি, তোমরা দিনের বেলা ট্রাভেল করো, কেন না ওখানে কোনো মেকানিক আছে, না কোনো হেল্প পাবে। সোলো গেলে অসুবিধায় পড়ে যাবে। সোলো রাইড তো একদমই করা যাবে না, গ্রুপ রাইড হলে তাও ঠিক আছে। তো তাও আমরা ঠিক আছে। আমরা রিস্ক নিয়েছিলাম, কেন আমরা 4 জন ছিলাম, তো আমাদের কোনো সেরকম প্রবলেম হয়নি। আর আমরা রাতে ড্রাইভ করিনি, যেহেতু দিনের বেলা ড্রাইভ করেছি। তো আমাদের প্রায় কতক্ষণ সময় লেগেছিল বলো তো? প্রায় 3 ঘন্টা। 3-4 ঘন্টা আমাদের সময় লেগে গেছিল ওই রাস্তাটা কভার করতে। তো বাকি মান্ডালা টপ থেকে দিরাং এর যে বাকি রাস্তাটা, ওটা তাও ঠিক আছে আমি বলবো, হ্যাঁ, কিন্তু ওটাও এইদিকে মোটামুটি যে ঠিক মানে আছে। মান্ডালা টপ থেকে এদিকে যে আসার রাস্তাটা, মানে ভৈরবকুন্ডার যে আসার রাস্তাটা, ওটা খুবই রিস্কি রাস্তা। মানে মানে আমি বলবো তো না আসাই ভালো। তো আমি খুবই অ্যাডভেঞ্চার পছন্দ করি, তো যার জন্য আমি ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম। তো তোমরা যদি পছন্দ করো তোমরা যেতে পারো, কিন্তু ওখানে প্রবলেম, মানে প্রবলেম হয়ে গেলে কোনো হেল্প পাবে না। এটাই হচ্ছে আর বড় সমস্যা। যাদের হিমালয়ান বাইক কিংবা বুলেট আছে, যাদের টিউব টায়ার আছে, তো তারা অবশ্যই পাংচার সারানোর কিটটা অবশ্যই সাথে রেখো, না হলে কিন্তু ভারী প্রবলেমে পড়ে যাবে। আমরা যেই রিসোর্টটায় আছি, তো ওই রিসোর্টটা তোমাদেরকে রাত্রে, আমরা তো এখন রাতে এসেছি তো ঠিক মতো দেখাতে পারবো না, আর তোমাদেরকে তো আগে দেখালাম। এটা একটা ট্রি হাউস। তো সকালবেলা তোমাদেরকে জায়গাটা পুরো ভালো করে আমি দেখাবো। বন্ধুরা,
তখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি 10টা। সারাদিন জার্নি করার পর আর বেশি কিছু খেতে মন চাইল না, তাই আমরা আগে থেকে অর্ডার করা ফিশ ফ্রাই আর ওখানে চাষের দেশি মুরগির পকোড়া দিয়েই আজকের ডিনারটা সেরে নিলাম। তারপর আমরা ট্রি হাউসে বসে আড্ডা দিতে দিতে কখন যে রাত্রি 12টা বেজে গেল আমরা টেরও পেলাম না। তারপর আমরা রুমে গিয়ে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। আজকে এটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট, বাই বাই। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম ভৈরবকুন্ডা। তো রাত্রিতে তোমাদেরকে ঠিকমতো কিছু দেখাতে পারিনি, তো আমি সকালবেলা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই যে আমি কোথায় ছিলাম। তো আমি যেখানে আছি এটা ট্রি হাউস, তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, পুরো সিঁড়ি দিয়ে হয়ে এই যে একদম গাছের ওপরে। তো চলো তোমাদেরকে আমি ভেতরটা দেখিয়ে দিই। আর এখানে যদি তোমরা থাকতে চাও, এখানে ফোন নাম্বার আর পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। তো তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখাই কেমন। এই যে নিচে বাইক, আর এখানে সার্ভিসও খুব ভালো। তো এই যে আমি রুমের ভেতরে চলে এসেছি, এই যে দেখে নাও। পুরো আমাদের গোছানো চলছে, এখান থেকে পুরো বেরিয়ে যাব। তো এখানে এই প্রপার্টিটা নতুন তৈরি হচ্ছে, জাস্ট 1 বছর হলো, তো এখনো ঠিকঠাক পুরো রেডি হয়নি। তো তোমরা যদি এখানে থাকতে চাও আমি তো নাম্বার দিয়েই দেবো। তো আমি অরুণাচল প্রদেশ সিরিজটা আজকে এখানেই পুরো শেষ করছি, আজকে আমাদের শেষ দিন এখানেই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পুরো সিরিজটা তোমরা যদি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা পুরো ভিডিওটা এখনো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে পুরো সিরিজটা দেখে নিতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ট্রাভেল সিরিজে। তো চলো আজকের মতো এইটুকুই, বাই। Yes.